চাকরি তো আপনার হয়ে যাবে, কিন্তু যোগ্যতা আছে? জি স্যার, আমি মনে করি এই চাকরিটা করার জন্য আমি ক্যাপাবল। স্যার, আমি অনার্স পাস করেছি, 4/4 ছিল রেজাল্ট, এবং মাস্টার্সেও 4/4। গুড, দ্যাটস ভেরি গুড। বাট সে যোগ্যতায় তো কিচ্ছু হবে না, কারণ এটা কম্পিটিশনের বাজার। আপনার আগে আরো 32 জন ছিল, তারাও সবাই অনার্স মাস্টার্সে সিজিপিএ দেখা যাবে 4-এর মধ্যে 3.82, 3.85, কেউ কেউ 4ও পেয়েছে। সো তাদেরও তো শিক্ষাগত যোগ্যতা আছে। যোগ্যতা সেই যোগ্যতা নয়, আমি যে যোগ্যতার কথা বলছি সেটা হচ্ছে এক্সট্রা একটা যোগ্যতা। তাকে আছে? জি স্যার, যোগ্যতা আছে। এর আগেও আমি একটা কোম্পানিতে 2 বছর জব করেছি, আমার জব এক্সপিরিয়েন্সও আছে। এক্সপেরিয়েন্স তো আমার অফিসে চাকরি করলে এমনিতেই হয়ে যাবে। আপনি কোথায় এক্সপেরিয়েন্স করে এসেছেন সেটা আমার না জানলেও চলবে। আমার দরকার একটা বিশেষায়িত যোগ্যতা, বিশেষায়িত যোগ্যতা। স্যার, আপনার কথা আমি ঠিক বুঝতে পারতেছি না। স্যার 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 কি ব্যাপার? স্যার, ইন্টারভিউ তো শেষ, সব ক্যান্ডিডেট চলে গেছে, কিন্তু একজন এখনো আছে, সে আমাদের লিস্টে নেই। দেখে ভালোই মনে হচ্ছে। কি বসে আছে লিস্টের বাইরে? নিশ্চয়ই তথ্য পেয়ে গেছে টাকার বিনিময়ে চাকরি হয়। টাকা পয়সা কিছু দিবে? স্যার, আমি কিভাবে বলবো বলেন, সেটা তো আপনি কথা বলে বুঝতে পারবেন। তো আমি কি ডাকবো স্যার ওকে? যাও যাও, ওকে ভিতরে পাঠিয়ে দাও। তোমার আসার দরকার নেই, ও এলেই হবে। যাও। ওকে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। স্যার, আমি আপনার কোম্পানিতে চাকরিটা করতে চাই। চাকরি তো আপনার হয়ে যাবে, কিন্তু যোগ্যতা আছে? জি স্যার, আমি মনে করি এই চাকরিটা করার জন্য আমি ক্যাপাবল। স্যার, আমি অনার্স পাস করেছি, 4/4 ছিল রেজাল্ট, এবং মাস্টার্সেও 4/4। গুড, দ্যাটস ভেরি গুড। বাট সে যোগ্যতায় তো কিচ্ছু হবে না, কারণ এটা কম্পিটিশনের বাজার। আপনার আগে আরো 32 জন ছিল, তারাও সবাই অনার্স মাস্টার্সে সিজিপিএ দেখা যাবে 4-এর মধ্যে 3.82, 3.85, কেউ কেউ 4ও পেয়েছে। সো তাদেরও তো শিক্ষাগত যোগ্যতা আছে। যোগ্যতা সেই যোগ্যতা নয়, আমি যে যোগ্যতার কথা বলছি সেটা হচ্ছে এক্সট্রা একটা যোগ্যতা। তাকে আছে? জি স্যার, যোগ্যতা আছে। এর আগেও আমি একটা কোম্পানিতে 2 বছর জব করেছি, আমার জব এক্সপিরিয়েন্সও আছে। এক্সপেরিয়েন্স তো আমার অফিসে চাকরি করলে এমনিতেই হয়ে যাবে। আপনি কোথায় এক্সপেরিয়েন্স করে এসেছেন সেটা আমার না জানলেও চলবে। আমার দরকার একটা বিশেষায়িত যোগ্যতা, বিশেষায়িত যোগ্যতা। স্যার, আপনার কথা আমি ঠিক বুঝতে পারতেছি না। আহা, আপনি চাকরির বাজারে হাবুডুবু খাচ্ছেন, অথচ চাকরি পাওয়ার জন্য যে বিশেষায়িত যোগ্যতা লাগে তা বুঝতে পারছেন না। একটু যদি বুঝিয়ে বলতেন। টাকা, টাকা। একটা চাকরি পাওয়ার জন্য আপনি একটু টাকা খরচ করবেন না? আমার ড্রয়ারটা তো খালি। ওই পোস্টটা যেমন খালি, আমার ড্রয়ারটাও খালি। আমার এই ড্রয়ারটা যে ভরে দিবি, ওই পোস্টে সে টুপুস করে বসে পড়বে। স্যার, আমি খুব গরিব পরিবারের সন্তান। টাকা দিয়ে চাকরি নেওয়ার মতো সামর্থ্য আমার নাই স্যার। আমার তো যোগ্যতা আছে, জব এক্সপিরিয়েন্স আছে, ভালো রেজাল্ট আছে। আপনি একটু আমার বিষয়টা বিবেচনা করে দেখুন। আমি কথা দিচ্ছি, আমি আমার বেস্ট পারফরমেন্স আমি আপনার কোম্পানিকে দিব। কোম্পানি যেভাবে করে উন্নতি লাভ করে আমি সেই সব কিছুই করার যথাসাধ্য চেষ্টা করবো স্যার। শুধু আপনি আমাকে চাকরিটা দিয়ে দেন। শোনো, গরিবরা শুধুমাত্র চাওয়ার মধ্যেই পারফরমেন্স দেখাতে পারে, যেমন পারফরমেন্সটা এখন তুমি দেখালে। স্যার, আমি খুব ভালো করে পারফরমেন্স দেখাতে পারবো। গরিবরা শুধু এটাই পারে, চাইতে পারে। আমার কাছে তুমি যেভাবে চাকরিতে চাইছো না, সেটাই পারে গরিবরা। গরিবরা একমাত্র ওখানেই দক্ষ, আর কিচ্ছুতে তারা দক্ষ না। তুমি যেহেতু গরিবই হয়েছো, তাহলে আমার কোম্পানিতে চাকরির জন্য এসছো কেন? আমার কোম্পানিতে যারা চাকরি করবে তারা নিজেরাও বড়লোক হয়ে যাবে, এবং চাকরি পাওয়ার আগে আমাকে বড়লোক করতে হবে। বুঝতে পেরেছো? তাই আমাকে টাকা না দিলে চাকরিটা হবে না। স্যার, তার মানে এই চাকরিটা আমার যদি পেতে হয় ঘুষ দিতে হবে? ঘুষ? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ঘুষ বলছেন কেন? উপঢৌকন, উপহার। আচ্ছা, ধরুন আপনি কারো বিয়েতে যাবেন, খাবেন, উপহার দিবেন না তা তো হয় না। আপনি তো ধরতে গেলে একটা বিয়ে খেতেই বসছেন। রোজ রোজ চাকরি করবেন, খাবেন, মাস শেষে বেতন পাবেন। তাহলে এত কিছুর জন্য আপনি সামান্যতম ইনভেস্ট করবেন না তা তো হয় না। স্যার, তার মানে আপনার অফিসের যত এমপ্লয়ি আছে
সবাইকে কি চাকরি দেওয়ার আগে এই উপহারটা আপনি নিয়েছেন? আমি আসার পর থেকে যাদের নিয়োগ দিয়েছি তারা সবাই এভাবেই নিয়োগ পেয়েছে। আগে কিভাবে হয়েছে সেটা আমি জানিও না, জানার প্রয়োজনও নেই। মালিক বছরে একবারও অফিসে আসে না, আর মালিকের ছেলে বিদেশে পড়ে আছে, তাকে আমরা জীবনে চোখেও দেখিনি। কোম্পানিতে আমার কিছুদিন পর মালিক মরে যাবে, ছেলে বিদেশেই সেটেলড হবে, কোম্পানি চলবে আমার নামে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনার সুখের দিন মনে হয় আর বেশি দিন থাকবে না। স্টুপিডের বাচ্চা, তুই আমাকে মারলে। আপনি যেই বসের কথা বললেন, যার ছেলে বিদেশে আছে, সেটা আর কেউ না, সেটা আমি। স্যার 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 সরি। আসসালামু আলাইকুম স্যার। বাবা আমাকে অনেকদিন ধরে বলতেছিল যে কোম্পানি খালি লসের পর লস যাচ্ছে, লসের পর লস যাচ্ছে। আমি ভেবেছিলাম আমার কোম্পানিতে মনে হয় প্রোডাক্টের সমস্যা, কিন্তু আসলে সোর্সের মধ্যেই তো ভুল। সমস্যাটা আপনার মধ্যে। আপনাদের মতো দুর্নীতিবাজ লোক যেসব কোম্পানিতে থাকে, তারা যোগ্য লোককে চাকরি না দিয়ে অযোগ্য লোককে চেয়ারে বসায়, আর তারা যখন 2 দিন পরে অন্য মানুষকে চাকরি দিতে যায়, তখন তারাও এভাবে ঘুষ দিয়ে দিয়ে চাকরি দেয়। কারণ ওই যে ঘুষের টাকা তো উঠাইতে হবে, তাই না? আমার ভাবতেও অবাক লাগতেছে আপনার মতো একটা দুর্নীতিবাজ অযোগ্য একটা লোককে আমার বাবা চেয়ারে বসাইছে। শুনুন, আপনাকে আর এক মুহূর্তে এই অফিসে দেখতে চাই না, আপনি বের হয়ে যান। স্যার আমি কিছু করিনি স্যার, আপনি দোষ, আমি কোনো টাকা ঘুষ খাইনি। আপনি যদি এই মুহূর্তে না বেরোন, আমি কিন্তু পুলিশ কল করতে বাধ্য হব। তখন যখন পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, সেটা হয়তো আপনার জন্য খুব সম্মানের হবে না। বেরিয়ে যান, বেরিয়ে যান।